আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আমি ছোট একটি ভিডিও করছি। এটা বহু মানুষের জীবনে কাজে লাগবে। এই ভিডিওটা আমি পুরুষদের জন্যও করছি, আবার মহিলাদের জন্যও করছি। ভিডিওটার মেন কারণ হচ্ছে, বহু মানুষ এমন আছেন, হয়তো ছোটবেলা মা বাবা মারা গেছেন, কেউ হয়তো জন্ম সময় জানে না, জন্ম তারিখ জানে না, জন্ম বার জানে না। আবার হয়তো অনেকের জন্ম বারও জানা আছে, তারিখও জানা আছে, আর জন্ম সালটাই জানা নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা আছে। তারা এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, এই কথা বলছে, সেই কথা বলছে, এ বলছে এই আংটি পরুন, সে বলছে এই আংটি পরুন। একজন বলছে আপনার শনির মহাদশা, একজন বলছে আপনার কেতুর দশা, একজন বলছে রাহুর মহাদশা, একজন বলছে মঙ্গলের দশা। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা যে একদম বিব্রত হয়ে যাচ্ছেন, কি করবেন সঠিক সিদ্ধান্ত পাচ্ছেন না। আমি শুধু আপনাদের জন্যই বলছি, এই ভিডিওটা আপনাদের জন্যই করা। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাকে কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছে, রক্ষা কিন্তু ঈশ্বরই করবে, আর ঈশ্বরই কিন্তু আপনার আহার যোগাবে। এটা আমাদের সবারই সবসময় মনে রাখা দরকার। তারই মধ্যে হয়তো দেখা যাচ্ছে, কেউ হয়তো ভাবছেন আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ও একটা বিরাট চাকরি পেয়ে গেল, বিয়ে করে নিয়েছে, বাবা হয়ে গেছে বা মা হয়ে গেছে, আমার এখনও একটা চাকরি হলো না, সংসার তো আমার দূরের কথা। এরকমও বহু মানুষের আছেন। একটা কথা আপনাকে বলবো, ভালো করে কথাটা শুনবেন। কার কি হলো, কে কি বড় হয়েছে, কারো কথা ভেবে আপনার কাজ নেই। মনের মধ্যে কখনো কোনো সময় হিংসার ভাব নেবেন না, যে আমার হলো না তার হয়েছে। খুব ভালো কথা, তার ভাগ্যর জোরে সে হয়েছে সব কিছু, আমার হয় নাই, আমার আগামী দিনে অবশ্যই হবে। আমাকে আশা রাখতে হবে, আমি ভেঙে পড়ব না। তার কারণ ঈশ্বর কিন্তু আপনাকে সৃষ্টি করেছে, আপনার আহার ঠিক সেই যোগাবে, সেই আপনাকে সুপ্রতিষ্ঠিত করবে। এর জন্য আপনাদের কি করতে হবে? কিছু নিষ্ঠাভাবে চলতে হবে, সঠিক জায়গা যাবেন, একটি কুষ্টি করে নেবেন, কিসের দশা চলছে সেগুলো দেখে নেবেন, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করবেন, একটু দান ধ্যান করবেন, মা বাবাকে যথেষ্ট শ্রদ্ধা করবেন। এগুলো কিন্তু আপনাকে করতেই হবে। আজকে যখন আমাদের ভালো সময় আসে, আমরা মায়ের কথাও শুনি না, বাবার কথাও শুনি না। শুনি কাদের কথা? বন্ধু বান্ধব, তাদের সঙ্গে বেড়াতে গেলাম, পয়সা আমার হাতে হট করে চলে এসছে, দামি একটা মোবাইল কিনে নিলাম, দামি একটা বাইক কিনে নিলাম, যা ইচ্ছা আমি তাই করছি। না, এটা করবেন না। আপনার মাথার উপরে যে আছে, বাবা আছে, মা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, মা এটা করব, বাবা এটা করব। এটাই বা কেন বললাম? আমাদের ছেলেমেয়েরা যারা আছে, তারা অনেক কিছু ভুল সিদ্ধান্ত নেয়। যেমন কি সিদ্ধান্ত নেয়? একটা মোবাইল আছে, হঠাৎ করে একদিন এসে মাকে বলল, মা আমি একটা অ্যাপেলের মোবাইল কিনবো। মা বলছে, কেন রে, তোর তো একটা মোবাইল আছে। বলছে, না মা, আমার কলেজে সবাই অ্যাপেলের মোবাইল ব্যবহার করছে। কত দাম বাবা? ওই মা 1,20,000 টাকা মতন দাম। মা বলে, কি সর্বনাশ কথা বলছিস, তোর বাবা তো সামান্য 40,000 টাকা মাইনা পায়,
বোন পড়ছে, তুই পড়ছিস, কী করে তোকে মোবাইল দেওয়া হবে? না, দিতেই হবে, বাবাকে বলো লোন করে আমাকে কিনে দেবে। ছেলে তো বলেই খালাস, ঠিক মতন খাচ্ছে না, দাচ্ছে না, সময় মতন বাড়িতে আসছে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। মা বাবাকে নানা রকমভাবে বলে বাবাকে রাজি করিয়ে বাবা একটা লোন নিয়ে ছেলেকে একটা মোবাইল কিনে দিল। এই মোবাইলটাই হয়ে গেল তার কাল। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, রাত্রে জাগা, মোবাইল নিয়ে সারা রাত খোঁচাচ্ছে, একটা নাই, দেড়টা নাই, দুটো নাই। মা বলছে বাবা খেয়ে নে, বাবা খেয়ে নে। মাকে বলছে আমি পড়াশোনা করছি, তুমি বারে বারে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। মা তো বোকার মতন, আগেকার দিনের মানুষ, এসে শুয়ে পড়ল। ঘুম কি আর হয়? ছেলে খাই নাই। এই তো আমাদের সংসারের অবস্থা। তাই আপনাদের বারে বারে বলবো, যাদের ডেট অফ বার্থ নাই তারা একটা কুষ্টি করে নেবেন। কুষ্টি করে বিশ্বস্ত লোকের কাছে যে আপনারা তার প্রতিকার করবেন। কেউ যদি কোনো কিছু না করেন, যাদের খুবই করুণ অবস্থা, ব্যবসা চলছে না, গৃহে অশান্তি, ছেলে মেয়ে উচ্ছৃঙ্খল, এসব যদি কারো সমস্যা থাকে, আপনারা কি করবেন? আমি ছোট্ট দু চারটে জিনিস আপনাদের বলবো, আপনারা এটা করুন। করলে আপনারা কী উপকার পাবেন সেটা আপনারা নিজেরাই বলবেন। দোকান চলছে না, বাড়িতে অশান্তি, সন্তান অবাধ্য, মেয়ে অবাধ্য, বৌমা অবাধ্য, বাড়িতে যেন একটা মনে হচ্ছে চিড়িয়াখানার মতন অবস্থা। যে যা খুশি চলছে, যে যেরকমভাবে বলছে, চিৎকার করছে, অশান্তির সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটা ঘটিতে খানিকটা জল নেবেন, ঘটির মধ্যে খানিকটা জল নেবেন, আর ওর মধ্যে খানিকটা কর্পূর মিশিয়ে দেবেন। ঘটিতে জল নেবেন, কর্পূর মিশিয়ে দেবেন, আর কয়েকটি ময়ূরের পালক নেবেন। কয়েকটি ময়ূরের পালক নিয়ে সকাল সন্ধ্যা ও ঘটির মধ্যে ময়ূরের পালকটা চুবিয়ে সেই জলটা সমস্ত বাড়িতে চারদিকে ছিটিয়ে দিন। প্রতিটি সদস্যর মাথায় সেই কর্পূর দেওয়া জলটি ময়ূরের পালক দিয়ে ছিটিয়ে দিন। আপনি খালি এটা 10 দিন করুন, কীরকম রেজাল্ট পান আপনি নিজেই বুঝতে পারবেন। অলৌকিক পরিবর্তন হবে আপনার সংসারে। তো যাই হোক, এটা আপনারা অবশ্যই করবেন। এই ভুলটা যেন করেন না, এই ভুলটা একদমই করবেন না। আমি বহু মানুষকে বলেছি, তারা করে খুব উপকার পেয়েছে, আপনিও উপকার পান। এরপরে যদি মনে হয় আপনারা কিছু আরও জানবেন, জ্যোতিষী সম্বন্ধে, বিবাহের জটক বিচার সম্বন্ধে, বাস্তু সম্বন্ধে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় থাকব এবং আছি। আমি যে ভিডিওগুলো করি সব কিছুই কিন্তু বাস্তব নিয়ে, বাস্তব ছাড়া কিছু হয় না। তাই যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে কল করবেন, কিছু প্রশ্ন থাকলে করবেন, আমি আপনাদের সব কথার উত্তর দেওয়ার চেষ্টা করব। আগেই আপনাদের বলে দিচ্ছি, আমি কিন্তু ভগবান নই, আমি আপনাদের মতন সাধারণ মানুষ। আমি শুধু একটাই জানি, ভালো কর্ম করো, ভালো ফল পাওয়া যাবে। ভালো কর্ম করো, ভালো ফল পাওয়া যাবে। ভাগ্য আমাদের পরিবর্তন কেউ করে দিতে পারবে না, একমাত্র একজনই পারবে, সেটা হচ্ছে ঈশ্বর। তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, মা বাবাকে সম্মান করব, ঈশ্বরকে ভক্তি করব, আর আমি যে কাজটা বললাম ঈশ্বরের নাম নিয়ে এটাকে করব, ভালো উপকার পাবেন, এটা আমি আশা রাখি। ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যাদের প্রশ্ন থাকে এই লগ্ন নিয়ে বলুন, এই রাশি নিয়ে বলুন, আমাকে কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদের যতটা সম্ভব পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। হয়তো আমার একটু দেরি হবে, তার কারণ হচ্ছে আমি একা মানুষ, আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই সময় করে আমি করে উঠতে পারি না। তার জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ভিডিওটা আর বাড়াচ্ছি না,
ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন, মা বাবাকে শ্রদ্ধা করুন, ঈশ্বরকে মানুন, দেখবেন অসময় ঠিক আপনার পার হয়ে যাবে, অসময় ঠিক আপনার পার হয়ে যাবে। নমস্কার নেবেন, এখানেই শেষ করছি।